হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক টেস্টের থাই স্যুপের সিক্রেট রেসিপি। আর এরকমই একটা পারফেক্ট থাই স্যুপ কিন্তু আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুবই মজার হয়। বাড়িতে যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছেই করবে না আপনাদের। মনে হবে রেস্টুরেন্টে না গিয়ে বাসায়ই তৈরি করে খেয়ে ফেলি। চলুন তাহলে রান্নাঘর থেকে ঘুরে আসি। এখানে আমার বারান্দায় আমি একটা লেমন গ্রাস বা থাই পাতা লাগিয়েছিলাম। রেসিপির একটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু লেমন গ্রাস। এটা ছাড়া আপনার স্যুপটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। এখানে আমি একটা ছোট সাইজের হাঁড়ি নিয়েছি। আমি এখানে 2 জনের জন্য স্যুপ বানাবো। এজন্য আমি 2টা ডিম নিয়েছিলাম, আর ডিমের কিন্তু কুসুম নিয়েছি, সাদা অংশ নেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি চিংড়ি মাছের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, লেজের অংশটা একটুখানি রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, যেন দেখতে ভালো লাগে। এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের একদম আমি হাড় ছাড়া চিকেন ব্যবহার করেছি এখানে। এটাকে আমি একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। বেশ কিছুটা চিকেন আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু বাসায় তৈরি করছি তো চিকেন চিংড়ির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। নিয়েছি মাশরুমগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি একটু ছোট করে, ওগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সস। এখানে টমেটো সসটা আমি ব্যবহার করেছি, ওটাও আমি এখানে ঢেলে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি আমি সয়া সস। সয়া সসটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট, সামান্য টেস্টিং সল্ট ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট এবং চিনি দুটোই ব্যবহার করে। এখানে একটু পানি নিয়েছি, পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে খুব ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চাইলে বার্লিও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটাও আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানে নিয়েছি কাঁচামরিচ আর থাই জিঞ্জারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা নর্মাল আদাটাও ব্যবহার করতে পারেন। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মেশানোর উপরেই কিন্তু থাই স্যুপের স্মুথ টেক্সচারটা ডিপেন্ড করবে। এখানে আমি লেমন গ্রাসগুলো কেটে নিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি, ওগুলোকেই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পানিটাই ব্যবহার করেছি। এখানে চিকেন স্টক আমি ব্যবহার করিনি। চিকেন স্টক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিকেন এবং চিংড়ি দুটোই আমি ব্যবহার করেছি। এবার ওই হাঁড়িটাকে আমি চুলার উপরে বসিয়ে দিলাম। এখন 10 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নিব। ফার্স্টে 10 মিনিট হাই হিটে রান্না করার পরে পরবর্তী 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করতে হবে। দিয়ে দিলাম সাদা কালো 2-4টা গোলমরিচের গুঁড়ো। এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি 3টা। এতে কিন্তু ঝাল হবে না, বাট খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে স্যুপটার মধ্যে। দেখুন আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে। দেখুন টেক্সচারটা কতটা স্মুথ এবং সুন্দর এসেছে। সব কিছুর পরিমাণ কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি।
এজন্য খেতে খুবই অসাধারণ হয়েছে। এই ভিডিও এবং রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও মজার পারফেক্ট রেসিপিস পেতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।